ওই চাঁদা দে। কিসের চাঁদা দিব ভাই? আর কে আপনারা? এই নাম আমার চান্দু, চাঁদা না দিলে করে দিব দোকান বন্ধ। এই বেশি কথা বাদ দে, চাঁদা দে। ভাই আপনি চান্দু হন আর যেই হন, আমি কোনো চান্দুকে চিনি না, আর আমি কোনো চাঁদাও দিতে পারবো না। ওই কি বললি? তুই আমরা চিনিস না? না তো ভাই, আপনাকে তো আমি চিনি না। চান্দু ভাইরে চিনিস না? একটু দ্বারা এমনি চিনতে পারবি। এই তুই জয়পুরহাটের বুকত ব্যবসা করিস, আর চান্দু ভাই তুই চিনিস না? ভাই আমি তো জয়পুরহাটের স্থানীয় না, আমি অন্য জায়গা থেকে এসে জয়পুরহাটে ব্যবসা করে খাচ্ছি ভাই। ওই তুই জয়পুরের বুকে ব্যবসা করে খাস, আর তুই আমরা চাঁদা দিবি না? তুই অন্য জায়গায় ব্যবসা করতেছস, তাড়াতাড়ি চাঁদা দে, নাহলে দোকানপাট সব বন্ধ করে দিব। ভাই এমনি থেকে কয়েকদিন ধরে ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে ভাই, আপনারা চাঁদা নিয়েন না ভাই। এই আমি শুনলাম এই শহরের বুকে আরকে কালেকশনে সব থেকে বেশি বেচা কিনা হচ্ছে, আর তুই চাঁদা দিবি না? তাড়াতাড়ি চাঁদা দে। ভাই চাঁদা কত কি দেওয়া লাগবে বলেন ভাই? তারপরেও আমার দোকান বন্ধ করে দিয়েন না ভাই। আমার দোকান যদি বন্ধ করে দেন তাহলে আমার পরিবার কিভাবে চলবে ভাই? এই তুই চুপ কর বস। ওই 3টা শার্ট কিন্তু ভালোই লাগতেছে, আমরা যদি 3 জন পরি তাহলে হিরো হিরো লাগবে। হ্যাঁ তুই ঠিক বলছিস। ওই 3টা শার্ট তাড়াতাড়ি আমাদের জন্য প্যাকেট কর। ভাই ওই 3টা শার্ট কিন্তু আমাদের দোকানের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির, ওগুলার দাম তো অনেক বেশি ভাই। এই তুই বসের বিয়ে কথা বস, তাতে 3টা শার্ট প্যাকেট কর। ঠিক আছে ভাই দিচ্ছি, মাইরেন না। এই যে ভাই দেখেন। তুই তো সোজা কথার মানুষ না, মার খালি শার্ট দিলি। আমি গায়ে হাত তোলার আগে চাঁদাটা ভালো ভালো দিয়ে দে। কিরে আর কে কালেকশনে এত কিসের গ্যাঞ্জাম হচ্ছে? যাই তো গিয়ে দেখি। এই কে সেরিবাস, তোর দোকানে এসব গ্যাঞ্জাম কিসের? এই কে তুই? দেখছিস না দোকানে চান্দু ভাই আসছে, গ্যাঞ্জাম তো হবেই। কি আমার মার্কেটে এসে বলিস আমি কে? ওই তুই আমার চিনিস না? আমি কে? আমার ভয়ে পুরা এই শহর কাঁপে। তোদের মতো বলো দেখছি না, টাইম নাই। এই রিবাস তোর কি হয়েছে এদের সাথে বলতো? ভাই এরা আপনার মার্কেটে চাঁদা নিতে আসছে, আর আমার কাছে চাঁদা চাইতেছে। কি তোরা আমার মার্কেটে চাঁদা নিতে আসছিস? তোদের তো সাহস কম না? দাঁড়া তোদের এখনই পুলিশের হাতে দিব, পুলিশটা ফোন দেই। বস এখানে তো মার্কেটে মালিক চলে আসছে, আমরা পুলিশের হাতে ধরা না খাওয়ার আগে চলেন এখান থেকে কেটে পড়ি। হ্যাঁ ঠিক বলছিস, চল চল। এ দাঁড়া দাঁড়া, একটা কেউ বাইরে যাবে না, এখানে দাঁড়া। ভাই এবারের মতো স্যারে দেন ভাই, পুলিশ ডাইকেন না। আমরা আর জীবনে আপনাদের এই মার্কেটে চাঁদা দিতে আসবো না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে তোদের জন্য এই মার্কেটের আশেপাশে আর না দেখি, যা ভাগ এখান থেকে। কিরে তোর দোকানে চাঁদা নিতে আসছে, তুই আমার ফোন দিবি না? ভাই আমি তো ওদেরকে দেখে ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম, তাড়াহুড়ার ভিতরে আপনারে ফোন দেওয়ার কথা মনে ছিল না ভাই। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যে কোনো প্রবলেম হলে আমার ফোন দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি যদি সঠিক টাইমে না আসতেন তাহলে হয়তো আমার অনেক লস হয়ে যাইতো ভাই। আচ্ছা ঠিক আছে থাক, ভালো মতো ব্যবসা কর। আচ্ছা ঠিক আছে ভাই। ভিডিওটা দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আমাদের দেশে প্রতিনিয়ত এরকম চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজরা যাদেরকে দেখতেছে ভালো ব্যবসা করতেছে এবং নরম সরম দুর্বল মানুষ তাদের উপর দাপট খাটিয়ে তারা চাঁদা নিতেছে। এভাবে তারা ব্যবসায়িকদের মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে এবং ব্যবসায়িকদের ব্যবসার খাত এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। সো সব কথার এক কথা, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাই যে যেখানে দেখবেন চাঁদাবাজি হচ্ছে সেখানে গিয়েই প্রতিবাদ করবেন, কেননা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে তারা আমাদের দেশটা ধ্বংস করে ফেলবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।